দর্শক বন্ধুরা নমস্কার। ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি নির্বাণা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি ক্লিনিকে। আপনারা জানেন যে নির্বাণা এমন একটা নাম, যে নাম শোনার সাথে সাথেই আমাদের মনের মধ্যে একটা আসে শান্তি, একটা আসে আনন্দ, আর আসে আমাদের বিভিন্ন রকমের আশা। এই নির্বাণা আইভিএফ সেন্টার নিয়ে আমরা অনেকবার আপনাদের সঙ্গে কথা বলেছি। তার কারণ হচ্ছে এখানে সমস্ত মেয়েরা যারা মা হতে চাইছেন, তারা মা হতে পারছেন না, তো তাদের জন্য একটা নির্ভরযোগ্য, বিশ্বাসযোগ্য ঠিকানা হচ্ছে এই নির্বাণা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি সেন্টার। তো আপনাদের সঙ্গে এমন একজন মায়ের পরিচয় করাবো, সেই হবু মা। তো আসুন আমি একটু কথা বলে নিই যে তার কেমন লাগছে এবং তার সঙ্গে পরিচয় করে নিই। নমস্কার, আপনার নাম? নমস্কার, আমি মিনতি ভট্টাচার্য। আমি নিউ ব্যারাকপুর থেকে আসছি। আচ্ছা, তো মিনতি দি, আপনার বয়স কত? আমি 44 এজ আমার এখন। আচ্ছা, তো আমাদের খুব ভালো লাগছে, আপনাকে অনেক অভিনন্দন। আমরা জানতে পারলাম এখানে এসে যে আপনি মা হতে চলেছেন। তো এই যে আপনার এই সুখবরটা কতদিন পরে আপনার হলো? আমার 10 বছর পর আমি কনসিভ করলাম। 10 বছর হলো। 10 বছর হলো। মানে 10 বছরের মধ্যে আপনি নিশ্চয়ই বহুবার চেষ্টা করেছেন মা হওয়ার জন্য। হ্যাঁ, আমি অনেক ডাক্তার দেখিয়েছি, তো সব জায়গাতেই ট্রিটমেন্ট করে কোনো রেজাল্ট আমি সেভাবে পাইনি। তো আমার কিছু প্রবলেম ছিল ম্যামের কাছে, সেটা আমি জানতাম, কিন্তু সেইভাবে ট্রিটমেন্ট আমি ফল পাইনি আর কি। তো ম্যামের ঠিকানা পেয়েছি অনলাইন থেকে। তো সেখানে আমি ফোনের থেকে ম্যামের নির্বাণা আইভিএফ সেন্টার ডক্টর মীনা নারায়ণের অ্যাড্রেস পেয়ে আমি এখানে আসি, এবং আসার পর ম্যামের সঙ্গে কনসাল্ট করি এবং আমার প্রবলেমগুলো জানানোর পর ম্যাম ওর সব চেক করে এবং আমাদের সাজেশন করলেন আইভিএফ এর জন্য। তো আমরা ম্যামের সাজেশন মতন ট্রিটমেন্ট করালাম। 3 মাস ট্রিটমেন্ট করানোর পর আমি কনসিভ করি, এবং মানে খুবই আনন্দিত আমি কনসিভ করে, কারণ 10 বছর পর মা হতে পারবো, এটা আমার কাছে অনেক বড় পাওনা। একদমই তাই। একটু ম্যামের সাথে কথা বলবো। মিনাতি और মিনাতি হাজবেন্ড অর্ঘ্য ভট্টাচার্য, 48 ইয়ার্স অফ এজ। তো উনি আমার পাশে যখন এসেছিলেন তখন মিনাতি হ্যাভ দ্য সেপ্টাম ইন ইউট্রাস, আর ইউনিলেটারাল হাইড্রোসালপিংসটা ছিল। মেবি অনেক কারণ হয়। আর তারপরে গিলবার্ট সিন্ড্রোম হয়, কিন্তু ফিজিওলজিক্যালি জন্ডিস হয়, বাট ইট ইজ নন প্যাথোলজিক্যাল। তো গিলবার্ট সিন্ড্রোম ছিল ইউনিলেটারাল হাইড্রোসালপিংস, মানে টিউবে জল। তার ওনার আমরা ল্যাপ্রোস্কোপি করে রিমুভ দ্য হাইড্রোসালপিংস অ্যান্ড রিমুভ দ্য সেপ্টাম। তো ল্যাপ্রোস্কোপি করেছি, আর ফার্স্ট সাইকেলে ওনার ট্রান্সফার হয়েছে। উনি ট্রিপলেট কনসিভ করেছেন। এখন পর্যন্ত 3টে বেবি অ্যালাইভ আছে। আমরা 12 উইক পর্যন্ত দেখি কত প্রসিড হচ্ছে, তারপরে ওনাকে একটা রিডাকশন করে টুইন বেবি ক্যারি করবেন। তো কংগ্রেচুলেশন মিনাতি, ওকে, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, এই যে এই বয়সে মানে আপনি ওনার এই যে সফল, মানে স্বপ্নটা যে সফল করলেন, তো এটা নিয়ে আপনি, যারা ওই পার থেকে অনেক মায়েরা রয়েছেন, এবং উনি বললেন 10 বছর ধরে উনি মা হতে চেষ্টা করছেন, পাচ্ছেন না, এরকম মা তো মহিলা তো প্রচুর আছে, রাইট। তো তাদেরকে আপনি কি বলবেন? আপনারা যদি মা হতে পারছেন 10 সাল, 12 সাল, 20 বরস, এটা মাইনে হয় না কি কত বয়স হলো। মেনটা হয় কি আপনাদের ইউট্রাস এন্ড ওভারি কত হেলদি আছে। অনেকবার হয় কি অল্প ট্রিটমেন্ট দিলে হি আইভিএফ করলে সাকসেস হয়ে যায় প্রেগন্যান্সি। তাহলে আমরা বলতে পারবো কি আপনারা একবার আসুন আর একবার ভিজিট করুন। তার প্রথম হয় কি স্ক্যান করে ফাইন্ড আউট হয় কি কি কারণে আপনারা মা বাবা অনেকবার সিমেন্ট ফ্যাক্টর হয়, লাইক এজিওস্পোমিয়া হয়, অনেক কারণে হলে হার্নিয়া হাইড্রোসিল হলে भी सीमन प्रॉब्लम হয়, অনেক মহিলা টিউবে জল হয়। তো ডিফারেন্ট মহিলা হ্যাভ দ্য ডিফারেন্ট প্রবলেম। এজ there is a no barrier, লাইফ के যে কোনো এজ, এক্সট্রিম অফ এজ মধ্যেই আপনার মা বাবা হতে পারবেন। তো তাই বলতে চাইছি কি একবার আসুন, নির্বাণা पे ট্রাস্ট করুন, আর তারপরে ট্রিটমেন্ট আপনারা দেখে কি ট্রিটমেন্টটা নেবেন। ন্যাচারাল হতেই পারেন, আইভিএফ নিতে হতে পারেন, টিজা পিজা নিয়ে भी মা বাবা আপনারা হতে পারবেন। তো এটা আমাদের একটা আপনাদের মেসেজ। যারা এই সমস্ত বন্ধ্যাত্বের সমস্যা নিয়ে রয়েছেন, তারা একটা জায়গায় ভয় পান, কারণ অনেক অর্থনৈতিক সমস্যা রয়েছে। তো তারা মনে করেন এই সমস্ত ক্লিনিকে যখন যাব, আমার অতটা টাকা নেই যে সেই টাকাটা আমি জোগাড় করতে পারবো এবং সেই টাকাটা দিয়ে আমি মা হতে পারবো। যখন আপনারা স্ক্রিনিংটা হলো, ফার্টিলিটি স্ক্রিনিংটা হলো, তারপরে ডিসাইড হলো কি আপনারাকে আইভিএফই করতে হবে। তো ডেফিনেটলি অনেক রকম, অনেক ফিনান্সিয়ালি পুয়ার পেশেন্ট, অ্যাভারেজ, আর
একটা হচ্ছে হাইফাই পেশেন্ট, সবাইদের এক সমান ট্রিটমেন্টটা হয়। বাট ডেফিনেটলি আই উইল হেল্প ইউ। নির্বাণা অনেক হেল্প করে, ট্রিটমেন্ট ফার্স্ট অ্যান্ড টাকাটা পরে হচ্ছে, এটা তো আমরা প্রথম থেকেই বলছি। আর আমাদের লো কস্ট আইভিএফ, যদি কোনো কারণে আইভিএফ মধ্যে ফেল হতেই পারে, নট 99 to 100%, पर আমাদের ম্যাক্সিমাম সাকসেস আমরা তাই বলতে পারবো। যদি ফেল হচ্ছে তো সেকেন্ড ট্রান্সফার টোটাল ফ্রি আছে আমাদের। তো একটা গ্যারান্টি মতেই হলো কি আমরা গ্যারান্টি দিচ্ছি যে সেকেন্ড ট্রান্সফার আমরা ফ্রি দিচ্ছি, ব্লাস্টো কালচার ফ্রি দিচ্ছি, আর ফ্রিজিং জন্য কোনো টাকা নেই। 1 সাল ভিতরে যদি যে কোনো সময় আপনার আইভিএফ করবেন, আমাদের সেকেন্ড চার্জেস কিছু নেই, নীল একটা, আর আমাদের লো প্যাকেজ আইভিএফ। একদম। আমি লাস্টে মিনতিদির কাছে একবার আসবো যে মিনতিদি, আপনি তো 10 বছর ধরে বহু জায়গায় গেছেন, নিশ্চয়ই আপনার সেখানে অনেক টাকা পয়সা আপনি খরচ করেছেন। তো আপনি শেষে যখন আপনি এখানে এলেন, আপনার কি মনে হয়েছে যে অন্যান্য জায়গার তুলনায় এখানে অর্থনৈতিক দিক দিয়ে বা আবেগের দিক দিয়ে বা সব আপনার আত্মবিশ্বাসের জায়গা থেকে আপনি কতটা ভরসা পেয়েছেন? না, আমি এখানে এসে পুরোপুরি স্যাটিসফাইড, কারণ ফিনান্সিয়াল দিকটাও ম্যাম অনেকটাই দেখেন। তারপরে এখানকার স্টাফেদের ব্যবহার, তাদের মানে আমাদেরকে সব মানে প্রত্যেক স্টেপে বুঝিয়ে দেওয়া, কখন কিভাবে চলতে হবে, কিভাবে ওষুধ খেতে হবে, এইসব মানে এইসব বিহেভিয়ারগুলো আমাদের খুবই ভালো লেগেছে এবং আমি ভীষণ স্যাটিসফাইড এখানে ট্রিটমেন্ট করে। অনেক অভিনন্দন আপনাকে, আপনার যাত্রা শুভ হোক, অল দ্য বেস্ট। ম্যামকেও ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে এসে, এই প্ল্যাটফর্মে এসে এত সুন্দর একটা বার্তা দেওয়ার জন্য। তো আমি আশা করব যে আমাদের এই ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারের প্ল্যাটফর্ম থেকে যে সমস্ত মায়েরা অনেক কষ্ট পাচ্ছেন, তারা ভাবছেন যে কোথায় গেলে আমি সত্যিকারের না ঠকে, হ্যাঁ ঠকা কথাটা বললাম কারণ এই আইভিএফ নিয়ে এখন নানা রকমের বিষয়গুলো রয়েছে, আমি সেগুলো সবকিছু ক্যামেরার সামনে বলতে চাই না, কিন্তু এটা বলতে পারে তারা সবাই চান যে একটা বিশ্বাসের জায়গা, একটা ভরসার জায়গা, যেখানে গেলে সত্যিকারের যে অর্থটা প্রয়োজন সেটা লাগবে কিন্তু তার অতিরিক্ত হবে না, এবং তার পাশাপাশি একটা সাহায্যের হাত, সহানুভূতির হাত, যেটা একটা মা সব থেকে বেশি খোঁজেন, সেটাই হচ্ছে এই নির্বাণা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি ক্লিনিক আর ডক্টর মীনা নারায়ণ। তো আপনারা এর বেশি যদি জানতে চান আমাদের কমেন্ট বক্সে এসে লিখুন আপনার কি সমস্যা রয়েছে, বন্ধাত্ব নিয়ে আপনি কখনো কি ধরনের প্রবলেম ফেস করেছেন, সমস্ত কিছু আমাদের কমেন্ট বক্সে লিখুন। আমরা রয়েছি আপনার জন্য, আপনার সাথে, আপনার পাশে। ধন্যবাদ। আমাদের ঠিকানা নির্বাণা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি, নিয়ার নিউ গড়িয়া মেট্রো স্টেশন, উপহার 2nd ফ্লোর।